আসসালামু আলাইকুম। আমি মুস্তফা সাকিব, ডিজিটাল মার্কেটিং এবং এসইও কনসালটেন্সি করি। আমি আজকে আপনাদের সাথে ডিজিটাল মার্কেটিংয়ের বেসিক কিছু বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসগুলোতে এই বেসিক বিষয়গুলোরই ডিটেলস হাতে কলমে দেখানো হবে। ডিজিটাল মার্কেটিং জিনিসটা আসলে কি? ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল প্ল্যাটফর্ম, মানে ইন্টারনেট রিলেটেড প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্মে যে সমস্ত মার্কেটিং করা হয় সেই মার্কেটিংগুলোকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। এর মধ্যে হতে পারে আপনি সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অনেক রকমের শত শত সোশ্যাল মিডিয়া আছে। হতে পারে আপনি সার্চ ইঞ্জিনে মার্কেটিং করতে পারেন, সার্চ ইঞ্জিনে পেইড ক্যাম্পেইন করতে পারেন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে পারেন, সোশ্যাল মিডিয়াতে পেইড ক্যাম্পেইন করতে পারেন, সোশ্যাল মিডিয়া অপটিমাইজেশন করতে পারেন, ইমেল মার্কেটিং করতে পারেন, হোয়াটসঅ্যাপে মার্কেটিং করতে পারেন। আপনারা দেখবেন যে ফেসবুকে অ্যাড দিলে, মেটাতে অ্যাড দিলে পারে সেই অ্যাডটা ফেসবুকে যায়, ইনস্টাগ্রামে যায়, হোয়াটসঅ্যাপে যায়। এরকম করে যত রকমের প্ল্যাটফর্ম আছে যেগুলাতে ইন্টারনেট ইউজ করা হয়, সেই প্ল্যাটফর্মগুলোতে যখন আপনি মার্কেটিং করবেন সেই মার্কেটিংটাকেই ডিজিটাল মার্কেটিং বলা হয়। এখন ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে পেইড ক্যাম্পেইন আর অর্গানিক মার্কেটিং দুইটা বেসিক ডিফারেন্স, দুই রকমের জিনিস। পেইড ক্যাম্পেইনে খুব দ্রুত রেজাল্ট পাবেন, কিন্তু আপনার রেজাল্ট ধরেন আপনি যেই রেজাল্টটা আপনি কনভার্সন আমরা যেটা বলি যে হ্যাঁ 100 জন ভিজিটর আসছে, 100 জন ভিজিটরের মধ্যে আপনি 1 জন বা 2 জন আপনি কনভার্ট হয়েছে, এটা হচ্ছে গিয়ে হয়তো অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে এরকম হতে পারে। আর যখন আপনাকে সার্চ করে, অর্গানিক মার্কেটিংয়ে কী হয়, সার্চ করে আপনাকে খুঁজে নিয়ে আসে। আপনি ধরেন ঘড়ি কিনবেন, আপনি ইউটিউবে সার্চ দিলেন অথবা গুগলে সার্চ দিলেন, সার্চ দিয়ে কোনো একটা কিছু রেজাল্ট পাইলেন, তার মধ্যে যে কোনো একটা অনলাইন শপে ঢুকলেন, আপনি ঘড়ি পছন্দ হলো, দাম দর পছন্দ হলো, আপনি অর্ডার দিয়ে দিলেন। এখানে কিন্তু আপনি ঢুকছেন, অর্ডার দিয়ে দিচ্ছেন। এখন হতে পারে সেটা আপনি ডিজাইন পছন্দ না হলে হয়তো বা আপনি এরপরে অন্য শপে ঢুকবেন, বা আপনি যদি দাম পছন্দ না হয়, আপনি বাজেটের মধ্যে না হয়, অন্য শপে ঢুকবেন। কিন্তু এটা দেখা যাবে যে 2টা থেকে 3টা শপের মধ্যে আপনি অর্ডার প্লেস করে ফেলবেন, এটাই বাস্তব। আর এই জিনিসটাই যদি হতো অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে, আপনার সামনে হয়তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন অথবা গুগল অ্যাড ক্যাম্পেইন, ইউটিউব অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে আপনার সামনে এই জিনিসটা আসছে, একটা ঘড়ির অ্যাডভার্টাইজমেন্ট দেখা যেত, যে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা দেখে আপনি যদি ঘড়ির প্রতি খুব বেশি আগ্রহ থাকে হয়তো অ্যাডভার্টাইজমেন্টটা দেখবেন, খুব বেশি আগ্রহ না থাকলে পারে অ্যাডভার্টাইজমেন্টটা হয়তো দেখবেন না, স্ক্রল করে চলে যাবেন, এবং এইটাই বাস্তব। এখন অর্গানিক মার্কেটিংয়ের প্রবলেম হলো, অর্গানিক মার্কেটিংয়ে সময় অনেক বেশি লাগে, কাস্টমাররা অনেক সময় দিতে চায় না। আর পেইড মার্কেটিংয়ে আপনি আজকে অ্যাড ক্যাম্পেইন চালু করলেন, কালকে থেকে আপনার কিছু না কিছু রেজাল্ট আসা শুরু হইল, কিন্তু ওই কনভার্সন রেট অনেক কম। এটা হচ্ছে গিয়ে অ্যাড ক্যাম্পেইন এবং অর্গানিক মার্কেটিংয়ের মধ্যে একটা বেসিক ডিফারেন্স। এখন আমরা যখন কাজ করি, আমাদের কাজ করতে গেলে পারে কাস্টমার আসলে কত দ্রুত রেজাল্ট চায় সেটা আমাদের কাস্টমারের সাথে কথাবার্তা বলে বুঝে নিতে হয়। এবং কাস্টমার ডিজিটাল মার্কেটিং করতে চায়, কাস্টমার কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ে এত উইং, অ্যাডভার্টাইজমেন্ট, নন অ্যাডভার্টাইজমেন্ট, এসইও, এসএমও, এত কিছু, ইমেল মার্কেটিং, এত কিছু সে বেশিরভাগ ক্ষেত্রেই বোঝে না। সে বোঝে হচ্ছে গিয়ে ভাই আমি এই প্রোডাক্ট নিয়ে ব্যবসা করি বা আমি এই সার্ভিস দেই, আমার তুমি কাস্টমার আইনে দাও। এখন তাকে ক্লিয়ারলি বলতে হয় তুমি কিভাবে চাচ্ছ, তুমি কি অ্যাডভার্টাইজমেন্ট দিতে চাও? অ্যাডভার্টাইজমেন্ট দিলে পারে হয়তো ইমিডিয়েট তুমি কিছু রেজাল্ট পাবা, কিন্তু কনভার্সন কম।
তুমি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট, আপনি উদাহরণ দিতে পারেন, ফেসবুকে যখন আমরা অ্যাডভার্টাইজমেন্ট দেখি আমরা বেশিরভাগই আমরা স্ক্রল করে চলে যাই। ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজমেন্ট দেখলে প্রায় স্ক্রল করে চলে যাই, আমরা তো ওইখানে ঢুকি না। আচ্ছা, এটা একটা। আরেকটা হচ্ছে কি পেইড ক্যাম্পেইনে বেশিরভাগই এই প্রবলেম। আরেকটা হচ্ছে গিয়ে আমার সামনে অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া আমার সামনে একটা কিছু আসছে, ওইটা কিন্তু আমরা দেখি। তো তুমি কোনটা চাও? তুমি যদি কনভার্সন ভালো চাও তাহলে পরে তোমাকে বেশি সময় দিতে হবে, খরচ বেশি করতে হবে। তুমি যদি ইমিডিয়েট রেজাল্ট চাও তাহলে পরে অ্যাড ক্যাম্পেইন করতে হবে, এই অ্যাডের খরচ তোমাকে দিতে হবে। ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, লিঙ্কডইন, কোয়ারা, যত কিছু আছে এগুলাতে অ্যাডভার্টাইজমেন্ট, যেটার জন্য যেই সেগুলাতে অ্যাডভার্টাইজমেন্ট দিতে হবে এবং সেই অ্যাডভার্টাইজমেন্ট পারপাস তোমাকে খরচ করতে হবে। প্লাস আমি যে এই কাজগুলো করে দেব এইটার জন্য আমাকে এক্সট্রা পেমেন্ট করতে হবে। এখন আসেন, আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন বা অ্যাডভার্টাইজমেন্ট ছাড়া অর্গানিক করবেন, যেটাই করেন আপনি কিন্তু কিওয়ার্ড রিসার্চ এই জিনিসটা থাকা লাগবে। কিওয়ার্ড রিসার্চ জিনিসটা কি? কিওয়ার্ড রিসার্চ হলো এমন একটা বিষয় যেটার মাধ্যমে মানুষ কি দিয়ে সার্চ করে একটা পার্টিকুলার প্রোডাক্ট অথবা সার্ভিস, এইটা আপনি কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে বের করবেন। কি দিয়ে সার্চ করে, সেটা সার্চ ভলিউম কত, সেটা গুগল বা গুগলে, ইউটিউবে এগুলোর জন্য সিপিসি কত, এই জিনিসগুলো আপনি পেয়ে যাবেন। সেই সাথে ফেসবুক, ইনস্টাগ্রামেও মানুষ সার্চ করে, এইগুলোতেও কত করে কী ধরনের কিওয়ার্ড ইউজ হয়, সেই কিওয়ার্ডের পিছনে কীরকম মানুষ এটা ব্যবহার করতেছে, এই জিনিসগুলো আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম মেটা বিজনেস স্যুট থেকে বের করে নিতে পারব। এখন কিওয়ার্ড রিসার্চ আপনার হলো। কিওয়ার্ড রিসার্চ হওয়ার পরে এখন আপনার জানা থাকা লাগবে যে আপনি পার্টিকুলার একটা প্রোডাক্ট, ধরেন আপনার কাছে একটা অস্ট্রেলিয়ান কাস্টমার আসলো এবং সে বিক্রি করে গিয়ে বাড়ি সাজানোর জিনিসপত্র। এখন এইটা আপনার কাছে আসছে, সে আপনার সাথে কনসালটেন্সি করতেছে যে এইটা মার্কেটিং করে দেওয়ার জন্য। তার কোনো ওয়েবসাইট নাই ধরে নেন। এখন আপনি মার্কেটিং করবেন কিভাবে? একটা প্রপোজ দিতে পারেন যে তুমি ওয়েবসাইট করে নাও। এখন সে বলতেছে যে না, ওয়েবসাইট করতে 2-3 মাস সময় লাগবে, বা আমি এখনও প্রস্তুত না ওয়েবসাইট করার জন্য, কিন্তু আমার এটা মার্কেটিং করতে হবে। তো মার্কেটিং তখন আপনাকে বের করতে হবে যে সে আসলে তার কি আছে। একটা থাকতে পারে গিয়ে তার লোকাল বিজনেস হতে পারে, গুগল বিজনেস প্রোফাইল থাকতে পারে, এটা একটা থাকতে পারে। আরেকটা থাকতে পারে গিয়ে তার কোনো পেজ থাকতে পারে, ফেসবুকে ইনস্টাগ্রাম পেজ থাকতে পারে, ইনস্টাগ্রাম পেজ থাকতে পারে, সেই পেজের মাধ্যমে আপনি করতে পারেন, প্রমোট করতে পারেন তার প্রোডাক্টটাকে। তো এই ক্ষেত্রে আপনি যেই জিনিসটা জানা থাকা লাগবে যে কোন ধরনের প্রোডাক্টের অডিয়েন্স কোন প্ল্যাটফর্মটা বেশি ইউজ করে। যেমন আপনি বাড়ি সাজানোর কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই মহিলারা করে, মেয়েরা করে, পুরা পৃথিবীতেই। এটা শুধু বাংলাদেশের জন্য না, পুরা পৃথিবীতেই মহিলারা বাড়ি সাজানোর কাজগুলো করে এবং তারাই এই জিনিসগুলো কেনে বেশি। তো এই জিনিসগুলো যেহেতু বেশি কেনে, এখন অস্ট্রেলিয়া তার টার্গেট মার্কেট। অস্ট্রেলিয়া যদি তার টার্গেট মার্কেট হয়ে থাকে, অস্ট্রেলিয়ার বেশিরভাগ মহিলারা কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করে সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট ইউজ করে। এখন আপনি আপনার কাস্টমারের সাথে আলাপ করেন যে ইনস্টাগ্রাম এবং পিন্টারেস্ট আমি অপটিমাইজ করে দেব, তাতে একটা বেশি সময় লাগবে বাট কনভার্সন ভালো হবে। আর আমি পেইড ক্যাম্পেইন চালাবো, তাহলে পরে তুমি ইমিডিয়েট 2-4 দিনের মধ্যে থেকেই রেজাল্ট কিছু কিছু করে পাওয়া শুরু করবা, কিন্তু কনভার্সন কম হবে। তুমি কোনটা চাও? বেশিরভাগ ক্ষেত্রে কাস্টমাররা এই জিনিসগুলোর অ্যান্সার দিতে পারে না। কারণটা কি? সে জাস্ট চায় তার মার্কেটিং। তো যখন আপনি বুঝবেন যে সে মার্কেটিং চাচ্ছে, তার মানে কি তার হাতে সময় নেই। সো আপনি এইভাবে করে মার্কেটিং স্টার্ট করতে পারেন, যে মেটা বিজনেস স্যুটের মাধ্যমে ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই 3 জায়গায় মার্কেটিং করলেন, পিন্টারেস্টে মার্কেটিং করলেন। তবে হ্যাঁ, যদি অস্ট্রেলিয়ান মার্কেট হয়ে থাকে এবং
আপনার এই ধরনের বাড়ি সাজানোর প্রোডাক্ট এইটা যদি হয়ে থাকে এবং এইটার যদি আপনি ভালো একটা রেজাল্ট চান, তাহলে পরে ফেসবুক ইনস্টাগ্রামের থেকে আপনি পিন্টারেস্টে ভালো রেজাল্ট পাবেন, কারণ পিন্টারেস্টে এই ধরনের কাস্টমারের পরিমাণ অনেক বেশি। তো এই জিনিসগুলো আমাদের আসলে প্রত্যেকেরই জানা থাকা লাগবে। এই জিনিসগুলো আসলে কাজ করতে করতে আস্তে আস্তে করে জানা হয় যে কোনটা কোন দেশি অডিয়েন্স, কোন ধরনের অডিয়েন্স, কোন এইজ গ্রুপের অডিয়েন্স কোন প্ল্যাটফর্মটা বেশি ইউজ করে। এখন এটা আমি একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের একটা বিষয় বললাম। এখন আসেন হলো গিয়ে একজনের একটা লোকাল বিজনেস হতে পারে, সেটা একটা রেস্টুরেন্ট, একটা নতুন রেস্টুরেন্ট খুলছে, সেই রেস্টুরেন্টটার মার্কেটিংয়ের জন্য আপনাকে হায়ার করতে চাচ্ছে। এখন আপনি কি করবেন? তার কোনো ওয়েবসাইট নেই। ওয়েবসাইট থাকলে তো অনেক ইজি। এখন ওয়েবসাইট না থাকলে কি করবেন? ওয়েবসাইট না থাকলে পরে আপনি যেটা করবেন সেটা হলো গিয়ে প্রথমত আপনি তার গুগল বিজনেস প্রোফাইল ওপেন করে দেবেন। গুগল বিজনেস প্রোফাইল ওপেন করে ওখানে তার সার্ভিসটা কি, একটা রেস্টুরেন্ট হলে পরে দেখবেন যে যদি রেস্টুরেন্ট হয়, রেস্টুরেন্টের ক্ষেত্রে হোটেল রেস্টুরেন্ট গুগলের একটা আলাদা সার্ভিস আছে, যেটার মধ্যে আপনি মেনু দিয়ে দিতে পারবেন। আপনি আপনার সমস্ত মেনু দেবেন, প্রাইস দেবেন, এভরিথিং দেবেন, গুগল বিজনেস প্রোফাইলেও দেবেন। দিয়ে এখন যদি অ্যাড ক্যাম্পেইন চালু করতে হয়, অ্যাড ক্যাম্পেইন চালু করলে পারে তার তো অ্যাড ক্যাম্পেইন আপনি যদি গুগল বা ইউটিউবে অ্যাড ক্যাম্পেইন চালু করতে চান, সেই ক্ষেত্রে সবসময় হলো গিয়ে গুগলের প্রেফারেন্স একটা ল্যান্ডিং পেজ, কিন্তু আপনার কাস্টমারের ওয়েবসাইট নেই, তো ল্যান্ডিং পেজ দিতে পারতেছেন না, কারণ কাস্টমার ল্যান্ডিং পেজ করার জন্য রেডিও না। এই ক্ষেত্রে আপনি কি করবেন? এই ক্ষেত্রে আপনি করবেন হলো গিয়ে তার এই প্রোডাক্টগুলোকে যখন আপনি প্রমোট করবেন, তখন আপনি তার ফোন নাম্বারটাকে করে দেবেন, যে ফোন কল আসুক, যাতে কাস্টমার তার সিট রিজার্ভ করতে পারে, তার জন্য টেবিল বুক করতে পারে, এবং তার কোনো কোয়ারি থাকলে পারে সেইখানে সে জিজ্ঞাসা করতে পারে। এইভাবে করে আপনি গুগল বিজনেস প্রোফাইলের মাধ্যমে একটা রেস্টুরেন্টের মার্কেটিং স্টার্ট করতে পারেন। এখন গুগল বিজনেস প্রোফাইলের মাধ্যমে তো আপনি অ্যাড ক্যাম্পেইন চালু করলেন বা অ্যাড ক্যাম্পেইন করতে চাচ্ছেন, এটা একটা। আরেকটা হচ্ছে কি, গুগল বিজনেস প্রোফাইলকেই আপনি কিছু টার্গেট কিওয়ার্ডে র্যাঙ্ক করা দিতে পারেন। সেই টার্গেট কিওয়ার্ডে র্যাঙ্ক করাতে হলে পরে গুগল বিজনেস প্রোফাইলটাকে পরিপূর্ণভাবে অপটিমাইজ করতে হবে। সেইটা একটা বড় বিষয়, অনেক ডিটেল আলোচনা করতে হবে। সেই আলোচনায় আমি এখন যাব না, পরবর্তী কোনো ক্লাসে হয়তো আমি এটা করব। প্রথমে অ্যাড ক্যাম্পেইনের ব্যাপারে আসি। কোনো গুগল রিলেটেড, গুগল ইউটিউবে যখনই কোনো অ্যাড ক্যাম্পেইনে আপনি যাবেন, অবশ্যই অ্যাড অ্যাকাউন্ট কাস্টমারের কাছ থেকে নেবেন। মানে কাস্টমারের জিমেইল অ্যাড্রেস দ্বারা আপনি অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটার কারণ হলো, আপনি যখন ফেসবুকে যখন আপনি মার্কেটিং করতে যাবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলাতে যখন মার্কেটিং করতে যাবেন, বা পিন্টারেস্টে যখন মার্কেটিং করতে যাবেন, পেইড ক্যাম্পেইন যখন করতে যাবেন, তখন হলো গিয়ে আপনি ধরেন $5 করে, ইনস্টাগ্রামে $5 করে আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন 30 দিন, $150। সে $5 করে প্রত্যেক দিন আপনি একটা কার্ড দেবেন, ওই কার্ড থেকে সে প্রতিদিন সে $5 করে কেটে নেবে, এবং প্রতিদিন আপনার কত ইমপ্রেশন হচ্ছে, কতগুলা ক্লিক হয়েছে, কতজন ভিউ করছে, এগুলো সমস্ত রিপোর্ট আপনি পেতে থাকবেন। পিন্টারেস্টেও আপনি ওরা টাকাটা কেটে নেবে আগে, এবং আপনি কত ভিউ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে সব কিছু আপনাকে দেখাবে। বাট যখন আপনি গুগলে অ্যাডভার্টাইজমেন্ট চালাবেন, তখন গুগলের অ্যাড অ্যাকাউন্টের সিস্টেমটা হলো গুগল আপনার সিপিসি সিস্টেম। সিপিসি কি? কস্ট পার ক্লিক। আপনার একটা অ্যাডভার্টাইজমেন্ট গুগল সার্চে দেখানো হলো, সেইটাতে যতক্ষণ পর্যন্ত কাস্টমার, একটা ভিজিটর ওই অ্যাডভার্টাইজমেন্টে ক্লিক না করতেছে, ততক্ষণ পর্যন্ত আসলে আপনার টাকা কাটা হচ্ছে না। হ্যাঁ, টাকা কাটা হচ্ছে প্রতি 1000 ভিউজে সামান্য কিছু, সেটা সিপিসির পরিমাণ না, খুবই সামান্য কিছু টাকা কাটা হয়। এখন আপনি তো সিপিসি হিসাব করে আপনাকে পে করতে হবে।
এখন আপনি যখন গুগল কিওয়ার্ড রিসার্চ করবেন, কিওয়ার্ড রিসার্চে ধরে নেন আপনার সিপিসি আছে $10, এটা সিপিসিটা দেখায় হচ্ছে হলো গিয়ে একটা এভারেজ সিপিসি। বা গুগলে যখন আপনি অ্যাড ক্যাম্পেইন চালু করতে যাবেন তখনও তারা একটা অ্যাড ক্যাম্পেইনের আগে একটা এভারেজ সিপিসি বলে দেয়। এখন আপনি যদি গুগল সার্চ কনসোলের গুগল সার্চ ইঞ্জিনের একদম প্রথমে আপনার অ্যাডভার্টাইজমেন্টটা শো করতে চান, তাহলে পরে আপনি যে ওরা যে সিপিসি বলতেছে তার থেকে বেশি বাজেট আপনার থাকতে হবে। ওরা যদি $10 সিপিসি বলে তাহলে পরে আপনি অন্তত পক্ষে $11, $11.5 বা $12 সিপিসি হিসাব করে আপনাকে দিতে হবে। আর যদি আপনি $10 দেন বা তার থেকে কম দেন তাহলে পরে ফার্স্ট পেজে থাকার সম্ভাবনা একেবারেই থাকে না। তো ফার্স্ট পেজে না থাকলে পারে একটা অ্যাডভার্টাইজমেন্ট বলেন বা যেইটাই বলেন, আমরা যখন ক্রোমে বা গুগলে কোনো কিছু সার্চ করি ফার্স্ট পেজ থেকে সেকেন্ড পেজে সাধারণত যাই না। তো সেকেন্ড পেজে সাধারণত যাই না। এখন আপনার অ্যাডভার্টাইজমেন্ট যদি, আর সেখানে অ্যাডভার্টাইজমেন্ট তো বেশিরভাগ ক্ষেত্রে ক্লিকই করা হয় না। তো যখন আপনার সেকেন্ড পেজে অ্যাডভার্টাইজমেন্ট বা থার্ড পেজে অ্যাডভার্টাইজমেন্ট শো করবে, সেই অ্যাডভার্টাইজমেন্টে ভিজিটর ক্লিক করা অথবা ইমপ্রেশন হওয়ার পরিমাণ খুবই কম হওয়ার সম্ভাবনা। এই কারণেই যখন গুগলে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করব বা ইউটিউবে অ্যাডভার্টাইজমেন্ট করব, গুগলের অ্যাডভার্টাইজমেন্টটাতে অবশ্যই আমাদের টার্গেট থাকতে হবে একদম 1 নম্বরে আমাদের অ্যাডটাকে দেখানো। ইউটিউবেও তাই প্রথমেই যাতে আমাদের অ্যাডটাকে শো করে। এইটা করতে গেলে পরে আমার সিপিসি, গুগল যে সিপিসি বলতেছে এভারেজ তার থেকে বেশি সিপিসি দিতে হবে। এবং দিয়ে আমি 1 মাসে যদি ক্যাম্পেইন করি, মনে করেন $10 করে সিপিসি, 1 মাসে $300 লাগবে, আমি $12 করে হিসাব করলাম, 3 বার $360। $360 হিসাব করার পরে তখন হয়তো ওইখানে আমি বেশ কিছু ক্লিক পাবো। যদি ল্যান্ডিং পেজ না থাকে, ফোন থাকে, ফোন কল পাবো এবং আমার রেস্টুরেন্টটা লোকালি প্রমোট হবে। পরবর্তী ক্লাসে আমরা এই জিনিসগুলা নিয়ে ডিটেইল কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কিভাবে সিপিসি বের করতে হয়, গুগল অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়, বা মেটাতে কিভাবে কাজ করতে হয়, পিন্টারেস্টে কিভাবে কাজ করতে হয়, এসইও নিয়ে কিভাবে কাজ করতে হয়, এই জিনিসগুলো আলাদাভাবে আলাদা ক্লাসে আমরা দেখাই দেব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।